দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফুরফুরায় যাচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ব্যক্তিগত মতামত, কিন্তু আমরা যেটা দেখছি বা আমরা যেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে কিছুদিন পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভায় একবার নওশাদ ভাইজান গিয়েছিলেন, ভাঙড়ের বিধায়ক গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ফুরফুরা শরীফে একটা উন্নয়ন কমিটি আছে, সেই উন্নয়ন কমিটির সঙ্গে আপনি বসুন এবং ফুরফুরার যাবতীয় খোঁজ খবর নেন। ফুরফুরায় যদি প্রকৃত অর্থে আপনাকে উন্নয়ন করার মতন টেন্ডেন্সি আপনার মধ্যে থাকে তাদের সঙ্গে কথা বলুন। নওশাদ সিদ্দিকী তিনি আওয়াজ তুলেছেন, নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলেন, ফুরফুরার উন্নয়ন নিয়ে তিনি কথা বলেছিলেন, সেই দিনে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। তারপরে যে নওশাদ সিদ্দিকী এত বেশ 20 মিনিটের অধিক তিনি কথা বলেছিলেন, কি কথা বলেছিলেন সেটা তো আমরা আর জনসম্মুখে আনতে পারিনি বা দেখতে পাইনি। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে নওশাদ ঠিক প্রকৃত অর্থে কথা বলছেন, মানুষের উন্নয়নের কথা বলছেন, ভাঙড়ের উন্নয়নের কথা বলছেন, ফুরফুরা শরীফের উন্নয়নের কথা বলছেন, তাই হয়তো তিনি ফুরফুরায় যাচ্ছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম জানাচ্ছি, তিনি এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছেন এবং অনেক পীরজাদাদের সঙ্গে তিনি কথা বলবেন। প্রকৃত অর্থে যদি উন্নয়ন করতে চায় অবশ্যই উন্নয়ন কমিটি যারা আছে তাদের নিয়ে বসা দরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও একটা কথা মনে করিয়ে দিই, আপনি যে 2011 সালের পূর্বে আপনি যে মলমটা না নিয়ে বাজারে অ্যাডভার্টাইজ দিয়েছিলেন যে ফুরফুরা শরীফে আপনি রেল দেবেন, অবশ্যই সেটা নিয়ে ভাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটু এক্সট্রা আশা করছি। আপনি বললেন যে ফুরফুরা শরীফ নিয়ে নওশাদ সিদ্দিকী বললেন, কিন্তু ভাঙড় যে বিধানসভা, নওশাদ সিদ্দিকী বিধানসভা, সেই বিধানসভা রাস্তাঘাট পানীয় জল অব্যবস্থা, এটা নিয়ে বলেনি কি? অবশ্যই সেটা নিয়ে নওশাদ সিদ্দিকীর ওই দিনে যাওয়ার প্রথম প্রশ্ন ছিল। নওশাদ সিদ্দিকী মহাশয় সেটা জনসম্মুখে এনেছেন, আমরা শুনেছি। তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে সিস্টেমে আমি কাজ করাবো আর যারা যারা বাধা দিচ্ছে তাদের আমরা ব্যবস্থা নেব। এই নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ভাঙড়ের উন্নয়নের তিনি কথা বলেছেন। আজকের নওশাদ সিদ্দিকী হচ্ছে ভাঙড়ের বিধায়ক 4 বছর হয়েছেন। এর পূর্বেও ভাঙড়ের বেহাল, ভাঙড়ের উন্নয়নকে স্তব্ধ করে রেখেছিল কিছু রাজনৈতিক কারবারিরা। তারা নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল করে রাখতো এবং নিজেদের প্রমোটিং এবং নিজেদের সেন্টিকেট, নিজেদের তোলাটা ঠিক রাখার জন্য তারা ব্যস্ত থাকতেন। আজকের নওশাদ সিদ্দিকী সেই সমস্ত কালচার থেকে বিরত থেকে একজন বিধায়ক, একজন ব্যক্তিও বলতে পারবে না যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের একটা মানুষের কাছ থেকে 10টা টাকা নিয়েছেন। অন্যদিকে আমরা বলতে পারো নওশাদ সিদ্দিকী এমএলএ হওয়ার পরে ভাঙড়ের স্টুডেন্ট, ভাঙড়ের গরিব অসহায় মজদুর মানুষরা নওশাদ সিদ্দিকীর কাছ থেকে অনেক পয়সা, ব্যক্তিগত পয়সা থেকে উপকৃত হয়েছেন। তাই ভাঙড়ের সার্বিক উন্নয়ন যারা এখানে রুখে রাখছে তাদের বিরুদ্ধে গিয়ে নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ দিয়েছে। নওশাদ সিদ্দিকীর অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন আগামী দিনে হয়তো তার যথা কার্যকলাপ তিনি করবেন। আর তিনি যদি, এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি কার্যকলাপ না করেন তাহলে এই ভাঙড়ের মানুষ আবারও বুঝে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র নাটক করেন। তিনি নাটক করে, ভঙ্গি করে দেখিয়ে বাংলার মসনাকে যেভাবে টিকিয়ে রেখেছিলেন ভাঙড়ের মানুষকে আবারও সেরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে। উনি বরাবরই আইএসএফ এর বিরোধিতা করে এসেছেন। অতএব ধর্মটা ধর্মের জায়গায় থাক, আইএসএফ জায়গায় থাক পলিটিক্যাল ভেবে। নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি নবান্নে গিয়েছিলেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন আপনারা সকলেই জানেন। উনি যে নির্বাচনীয় ওনার বিধানসভা, ভাঙড় বিধানসভা থেকে ওনার যে নির্বাচনীয় এলাকার উন্নয়ন করার জন্য যে বিধায়ক ফান্ডের টাকা থাকে, সেই বিধায়ক ফান্ডের টাকা উনি গত কয়েক বছর ধরে উনি কাজ করতে পারছেন না। বিভিন্ন কাজের স্কিম দিয়ে রেখেছিল 2 ব্লকের, ভাঙড় 1 পঞ্চায়েত সমিতি, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি, বিভিন্ন ভেবে তানাকে কাজগুলো আটকাচ্ছে এবং জেলা ডিস্ট্রিক্টও এর সঙ্গে কাজের সমস্যা করছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি মূলত মমতা ব্যানার্জির সঙ্গে তিনি আলাপ আলোচনা করেছিল যে আমার এলাকায়, আমার বিধানসভায় যে সমস্ত কাজগুলো করা দরকার বা আমি করব, যে সমস্ত জায়গায় কাজ করতে হবে সেই কাজগুলো কেন হচ্ছে না, আমার বিভিন্ন প্রশাসনের আধিকারিকরা তারা ডিস্টার্ব করছে আপনাদের নেতাদের ইন্ধনে, এই সমস্ত বিষয়গুলো আলাপ আলোচনা করতে গিয়েছিলেন। এর সঙ্গে আমরা কোনো রকমভাবে সেটিং বা জয়েন করা তেমন কোনো আমরা চিন্তাভাবনা বা তেমন কোনো কিছু আমরা নওশাদ সম্পর্কে জানি না বা করবে বলে আমাদের ধারণায় হয় না।
অতএব এবার যেটা আপনারা বলছেন যে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল সোমবারে ফুরফুরা শরীফে উনি আসছেন, উনি অবশ্যই আসতে পারেন, কিন্তু এসে ফুরফুরা শরীফের যে উন্নয়ন এর দরকার, আমরা প্রতিনিয়ত ফুরফুরা শরীফে বিভিন্ন সময় আমাদের ধর্মীয় স্থানে আমরা যাই, পীর সাহেবদের ডাকে বা বিভিন্ন ধর্মগুরুদের বিভিন্ন আমাদের উৎসব থাকে, সেই সমস্ত উৎসবে সেখানে অনেকগুলো সমস্যা দরকার, যেমন বাস পরিষেবা নেই, যেমন ট্রেন লাইন কোনো রকমভাবে নেই। এই সমস্ত বিষয়গুলো ওনাকে নজরে রাখতে হবে এবং উনি শুধু গিয়ে প্রতিশ্রুতি দিয়ে আসলে হবে না। আমরা এর আগে অনেকবারই দেখেছি উনি ফুরফুরা শরীফে গিয়েছে, অনেক কিছু উনি গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো রকম কোনো কাজই হচ্ছে না। দেখার বিষয়, বর্তমান সময়ে উনি প্রায় 3 বছরের 3 টানের উনি মুখ্যমন্ত্রী, ওনার হাতে অনেকটাই সম্পূর্ণটাই রাজ্যের উন্নয়ন করার দায়িত্ব ওনার। ফুরফুরা শরীফের জন্য উনি কালকে গিয়ে কি বার্তা দেয় এবং ফুরফুরার জন্য উনি কত টাকা বরাদ্দ করেন ফুরফুরা উন্নয়নের জন্য, সেগুলো দেখার আছে। এবং পীর সাহেবদের প্রতি আমরা দেখেছি প্রতিনিয়ত এই রাজ্যের বিভিন্ন নেতা সহ বিভিন্ন মানুষের প্রতি যে আক্রমণ নেমে আছে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ধরে তাদেরকে হেনস্থ করায়, সমস্ত বিষয়গুলোও নিয়ে তাকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে ফুরফুরা শরীফ এই লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করে, সেখানে থাকার ব্যবস্থা নেই তাদের জন্য, সেখানে পায়খানা ও পানির ব্যবস্থা নেই ঠিকঠাকভাবে, সেখানে তাদের বিশ্রাম করার জন্য বড় তেমন কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমরা অন্যান্য জায়গায় বাইরের রাজ্যে যে সমস্ত আমাদের ধর্মস্থান আছে সেখানে গেলে পরে দেখতে পাই আমরা সাধারণ মানুষের জন্য প্রচুর বিল্ডিং, তাদের বিভিন্ন সুবিধার্থে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সমস্ত কিছু পরিষেবা আছে। কিন্তু আমাদের রাজ্যের, আমাদের মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে তেমন কিছু এই রাজ্য সরকারের থেকে তেমন কিছু ফ্যাসিলিটি নেই। কালকে উনি আসছেন ফুরফুরা শরীফের বিভিন্ন পীর সাহেবদের সঙ্গে নিয়ে ফুরফুরার উন্নয়নের কথা বলুক, এবং উন্নয়ন শুধু বললে হবে না, দ্রুত করে দেখাতে হবে, তাহলেই বলবো উনি মুসলিম দরদি। এবং সাথে সাথে মুসলিমদের আরও বিভিন্ন ফুরফুরা শরীফ ছাড়া আরও ছোটোখাটো বিভিন্ন মাজার শরীফ আছে, বিভিন্ন ধর্মস্থান আছে, সেইগুলোও ডেভেলপ করতে হবে, কারণ সেখানেও প্রচুর মানুষ আসা যাওয়া করে এলাকায়, সেই সমস্তগুলোও ওনাকে নজর রাখতে হবে। এবং মুসলিমদের নিরাপত্তা করতে হবে, মুসলমান সম্প্রদায়িকদের যে সমস্ত তাদের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা ব্যবস্থা, বর্তমানে তাদের শিক্ষার হাল বেহাল অবস্থা, সেখানে পর্যাপ্ত পরিমাণ বিল্ডিং নেই, মাস্টারমশাইরা নেই, সেই সমস্ত জায়গায় খাওয়া দাওয়ার সমস্যা হয়, তাদের থাকার সমস্যা হয়, সেই সমস্তগুলো উন্নয়নের দিকে খেয়াল রাখতে হবে। সাথে সাথে অবশ্যই আমাদের যে সমস্ত অন্য ধর্মের মানুষদের তাদেরকেও ডেভেলপ করতে হবে, এইভাবেই রাজ্যকে সামলাতে হবে। এবং নওশাদ সিদ্দিকী উনিও ওই পীর পরিবারের একজন সন্তান, ওনাদেরকেও ওই ফুরফুরা শরীফের সম্পর্কে ওনাদের থেকেও জানতে হবে, বুঝতে হবে। ফুরফুরা শরীফে বিশেষ করে বর্তমান সময়ে ফুরফুরা শরীফের সকল পীরজাদা পীর সাহেবরা আমাদের কাছে সমান, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই ফুরফুরা শরীফে গেলে সবথেকে বেশি ভক্ত মুরিদরা, ফুরফুরা শরীফের অনুসারীরা দাদা হুজুর এবং 5 হুজুর অন্যান্য পীর সাহেবদের মাজার জিয়ারত করে, অন্যান্য রুগীদের সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু আব্বাস সিদ্দিকীর কাছে কিন্তু প্রচুর মানুষ আসা যাওয়া করে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, তানার থেকেও পরামর্শ নিতে হবে, তানারও প্রচুর ভক্ত মুরিদ আছে, তানারও প্রচুর ভালোবাসার মানুষ আছে, তাদেরকেও ঠিকঠাকভাবে তানার কি চিন্তাধারা আছে এই সমস্ত মুরিদানদের, এই সমস্ত ভক্ত ভালোবাসা মানুষদেরকে কীভাবে পরিষেবা দিলে, সরকারি পরিষেবা দিলে তারা আসতে পারবে বা তারা থাকতে পারবে, বসতে পারবে, তাদেরকেও ইনভাইট করা দরকার বলে মনে হয়। তাদেরকেও ডেকে সেই সমস্ত আলোচনা সকল পীর সাহেব পীরজাদাদেরকে নিয়েই একটা ফুরফুরা শরীফ যেন আগামী দিন একটা রাজ্যের মডেল হয়ে ওঠে, এই আশা রাখবো। কালকে যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তিনি কি নওশাদ সিদ্দিকীর আমন্ত্রণে যাচ্ছেন না অন্য? না, নওশাদ সিদ্দিকী কেন আমন্ত্রণ যাবেন? তিনি তো অবশ্যই থাকতে পারে, আলোচনা হতে পারে, কারণ ফুরফুরা শরীফে আমরা দেখেছি গত কয়েকদিন আগেই, গত সপ্তাহে ফুরফুরা শরীফের যে 3 দিনে আমাদের উরুস থাকে, অর্থাৎ আমাদের যেটা আমরা বলি ধর্মীয় সভা, ইসালের সওয়াব থাকে, সেখানে ছিল লক্ষ লক্ষ মানুষ আসে, সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের প্রচুর অসুবিধা হয়েছে। বিশেষ করে গাড়ি পার্কিং থেকে শুরু করে বহু দূরে গাড়ি রাখতে হয়, রাস্তার 2 ধারে সেইভাবে যাওয়া আসার সমস্যা, রাস্তা রেখে লাইট টাইট পানীয় জল ঠিকঠাকভাবে পরিষেবা না থাকার জন্য। উনি তো বলতেই পারে, উনি ওই পরিবারের একজন সন্তান, এবং বিশেষ করে উনি ভাঙড়ের বিধায়ক, এবং আমরা মনে করি রাজ্যের একমাত্র বিরোধী বিধায়ক বললে ভুল হবে না, তিনি বলতে পারে। এবং উনি পীর সাহেব, ওনার কথা তো মানুষ নিতে হবে, বা অন্যান্য পীর সাহেবদের কথা নিয়েই একটা সুন্দরভাবে ফুরফুরা শরীফকে একটা ঢেলে সাজানোর চিন্তা ভাবনা নিতে হবে। কালকে যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, নওশাদ সিদ্দিকীর সাথে দেখা হতে পারে বলে মনে হয়? ওনাকে যদি পীর সাহেব হিসেবে ওনাকে যদি আমন্ত্রণ পত্র পাঠায়, অবশ্যই উনি থাকবেন। আর যদি ফুরফুরা শরীফের একজন বিধায়ক হিসেবে যদি যায়, উনি তো ফুরফুরা শরীফের বিধায়ক নয়, ওখানকার বিধায়ক যিনি আছেন তার সম্পর্কে আমরা কয়েকদিন আগে অন্যান্য পীর সাহেবদের মুখ থেকে শুনেছি, সে পীর সাহেব নাকি সেই মন্ত্রী এবং
স্থানীয় বিধায়ক নাকি দুর্নীতি করছে, ফুরফুরা শরীফকে কে নিয়ে তিনি সিনেমিনি খেলা করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি তছরূপ করছে, সেই সমস্ত বিষয়গুলো উনি যাক, গিয়ে সমস্ত পীর সাহেবদের সঙ্গে আলাপ আলোচনা করুক, এবং নওশাদ সাহেবকে যদি উনি আমন্ত্রণ করেন একজন পীরজাদা হিসেবে, পীর সাহেব হিসেবে আমন্ত্রণ করতে পারে, উনি আসতে পারে, ফুরফুরা শরীফ সম্পর্কে ওনার মতামত নিতে পারে অবশ্যই।